আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজ আমরা একটি চারতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব, যা মাত্র ৩.৫ শতক জায়গায়, এবং এই ফ্ল্যাটটি হচ্ছে মাত্র ২ ইউনিটের ফ্ল্যাট। আমরা এই ২ ইউনিটের এই ফ্ল্যাটটিতে করতে, চারতলা বিল্ডিং করতে কত টাকা খরচ পড়বে, আমরা সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে তুলে ধরবো। এখন আমরা দেখব যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরে কি সুবিধাগুলো পাচ্ছি এবং টিপিক্যাল ফ্লোরে আমরা কি রকম সুবিধা পাচ্ছি, আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা একটু ধৈর্য সহিত দেখবেন। আমরা এখন শুরু করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমাদের জায়গাটা দেখেন কত কার্ভ একটি জায়গা, মানে একদম একটি বাঁকা একটা জায়গা। সেই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এদিকে এসে ৪২ ফিট ৬ ইঞ্চি আসার পর এদিকে কিছু ৪০ ফিট ৪২ ফিট, এদিকেও ৪২ ফিট ৬ ইঞ্চি, এদিকেও ৪২ ফিট, কিন্তু জায়গাটা দেখেন একদম কার্ভ হয়ে চলে গেছে। আবার এদিকে আপনার আসছে একবারে ৩৬ ফিট ১০ ইঞ্চি, আবার এদিকে আছে ৩৮ ফিট ২ ইঞ্চি। মানে কি রকম একটি ভাঁজ জায়গাটা এইরকম এত বড় একটি ভাঁজ একটি জায়গা। এই জায়গার মধ্যে আমরা ফুল প্ল্যানটি আমরা সাজাচ্ছি এবং অনেক সুন্দরভাবে সাজায় গোছে রাখছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নিচতলা, আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটি আছে, সেই গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখছেন আমরা পার্কিং যে এরিয়াটা রাখছি, আমরা সেই পার্কিং এরিয়াটা হচ্ছে ১০ ফিট ৩ ইঞ্চি বাই ১৬ ফিট, মোটামুটি একটা পর্যায়ে পার্কিং এরিয়াটা আমরা রাখছি মোটরসাইকেল রাখার জন্য, অনেক কয়েকটি মোটরসাইকেল রাখার জন্য। এবং আমার পার্কিং এরিয়া থেকে আমরা যখন প্রথমে কয়েকটি ধাপ এরিয়া আমরা ফ্লোর হাইটে চলে যাব। পার্কিং এরিয়া আমাদের হাইট কিন্তু একদম কম দেখতেছে, ২ ফিট হাইট দেখতেছে তার পার্কিং এরিয়া, এবং ফ্লোর হাইট দেখতেছে ৪ ফিট। আমাদের কয়েকটি ধাপ এরিয়া আমরা যখন ফ্লোরে আমরা যাব, ফ্লোরে ওঠার পর আমাদের ২টি ইউনিট পাবো। আমাদের এইদিকে একটা ছোট্ট একটা ইউনিট আমরা বাম দিকে একটা সাজাইছি, এবং ডান দিকে একটা আলাদা একটা সুন্দরভাবে ২টি বেডরুম নিয়ে একটা ইউনিট সাজাইছি। তো আমাদের ছোট বেডরুম যেটা ইউনিটে থাকতেছে সেটা আমরা দেখবো। আমাদের দেখেন আমাদের একটি বেডরুমে একটা ইউনিট, কিন্তু একটা ড্রয়িং ডাইনিংটা বিশাল একটা স্পেসের আমরা পাইছি। এটা ৯ ফিট বাই, এই জায়গাটা ৯ ফিট বাই ৭ ফিট আছে, এদিকে ৯ ফিট, এদিকে ৭ ফিট আছে, আবার এদিকে আছে ১৯ ফিট ৬ ইঞ্চি বাই ৭ ফিট ৩ ইঞ্চি। মোটামুটি একটা পর্যায়ে একটা ভেন্টিলেশন পুরোটাই পাচ্ছে এই জিনিসটা, এবং মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা মোটামুটি একটা পাশাপাশি রাখছি আমরা, মোটামুটি ৬ ফিট বাই ৭.৫ ফিট একটা কিচেন রাখছি, এবং টয়লেট একটা রাখছি ৩ ফিট ৭ ইঞ্চি বাই ৩ ফিট ৮ ইঞ্চি, যেহেতু জায়গা অল্প, এটা কমন টয়লেট। এবং আমাদের যে বেডরুমটা একটা রাখছি, সেই বেডরুমটার সাইজ হচ্ছে ১০ ফিট বাই ১১ ফিট, এবং সাথে একটা বারান্দা রাখছি। বারান্দাটা হচ্ছে আপনার বারান্দাটা হচ্ছে আপনার হচ্ছে ৫ ফিট বাই ৩ ফিট ৬ ইঞ্চি। এই হচ্ছে আমাদের বারান্দা। এই একটা ছোট একটা ইউনিট একটা ফ্যামিলির জন্য সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এবং আমাদের আরেকটি ইউনিট যে আমরা দেখি, সেই ইউনিটটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আমার ২টি বেডরুম নিয়ে আমাদের এই ইউনিটটি, ২টি বেডরুম ২টি টয়লেট একটি অ্যাটাচ, সেটা কমন। আমাদের সামনে যে বেডরুমটা আমরা রাখছি সেটা কমন রয়েছে, এবং বারান্দা আমাদের দেখেন সামনে যেহেতু জায়গাটা অনেক কার্ভ, সেহেতু আমরা এখানে কিন্তু আমরা বারান্দা দিতে পারিনি, সেহেতু আমাদের ডাইন দিকে একটু জায়গাটা কার্ভে আমরা ম্যানেজ করতে পারছি। আমার ডাইন দিকে এই বারান্দাটা আমরা দিয়েছি ৭ ফিট ১ ইঞ্চি বাই ৩ ফিট ২ ইঞ্চি, এবং রুমটা আমরা পাইছি ১১ ফিট ৬ ইঞ্চি বাই ১০ ফিট ৬ ইঞ্চি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কমন টয়লেট আমরা যেটা রাখছি, সেই কমন টয়লেটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ৬ ফিট বাই ৪ ফিট, একটু মানে আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড একটা রাখার দরকার সেই হিসেবে আমরা রাখছি। এটা হচ্ছে কমন টয়লেট, যেহেতু জায়গা অল্প। আমাদের এখানে ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং, যেহেতু ২টি বেডরুম রাখার পরে আমাদের কোনো জায়গা থাকতেছে না, এটা ছোট একটা ড্রয়িং রুম আমরা রাখছি। ড্রয়িং রুম ১২ ফিট ৯ ইঞ্চি বাই ৮ ফিট ১০ ইঞ্চি, এবং কিচেনটা পাশাপাশি এটা রাখছি ৮ ফিট ৪ ইঞ্চি বাই ৬ ফিট। এবং আমাদের মাস্টার যে বেডরুমটা রাখছি, মাস্টার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন ১০ ফিট বাই ১০ ফিট ২ ইঞ্চি, এবং সাথে একটা আছে বারান্দা এবং এলআরকিতে বারান্দা, এবং একটা টয়লেট আছে ৬ ফিট ১ ইঞ্চি বাই ৪ ফিট একটা। আমার জায়গা অনুসারে ভাই করার কিছু নেই, আমাদের জায়গা অনুসারে আমার যেভাবে করার দরকার আমরা করেছি, এবং সুন্দরভাবে গোছাচ্ছি, আমরা চিন্তা ভাবনা করে আমরা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা গোছেছি। এবং আমার টিপিক্যাল ফ্লোরটা মাঝে দেখি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে এই ফ্লোরটা আমরা যা করেছি, সেই ফ্লোরে আমরা কিন্তু আমাদের টিপিক্যাল ফ্লোরে এই ইউনিটটা ডাইন দিকে যে ইউনিটটা আছে সেই ওই ইউনিটটা আমরা সাজাচ্ছি। শুধু বাম দিকে ইউনিটটা আমাদের যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ডাইন দিকে ইউনিটটা আমরা যেভাবে সাজাচ্ছি আমরা, সেই ইউনিটটা আপনার এখানে আমাদের একটা কিচেন হবে, আমাদের এটা হবে কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম দিকে যে ইউনিটটা, ডান দিকের ইউনিটটা আমার সেম রাখার পর আমার বাম দিকের ইউনিটটা আমরা এই বেডরুমটা ড্রয়িং ডাইনিংটা আমাদের কিচেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে এইটুকু অংশ যা আছে তাই রাখছি। শুধু আমাদের যে পার্কিং এরিয়া ওই এরিয়া রুমটা আমরা কি করছি,
সামনে একটা বারান্দা যেহেতু একটু জায়গা পাচ্ছে, বারান্দা আমরা রাখছি 7 ফিট 11 ইঞ্চি বাই আপনার হচ্ছে 2 ফিট 10 ইঞ্চি, এবং মাস্টার বেডরুমটা 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, এবং সাথে একটা মাস্টার টয়লেট পাচ্ছি 7.5 ফিট বাই 4 ফিট 4 ফিট, এটা আমার মাস্টার টয়লেট পাইছি। এই হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর। আমাদের যে এই ফ্লোর দুইটি আমাদের 4 তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন, এক প্রতিটা ইউনিটে আমাদের 2টা করে বেডরুম পাইছি আমরা, এবং 2টা করে টয়লেট পাইছি, এবং কিচেন পাচ্ছি আমরা, এবং ড্রয়িং ডাইনিং মোটামুটি একটা ভালো একটা স্পেস, এবং ভেন্টিলেশন আমরা এই ইউনিটটা আমরা পেয়েছি। এই ইউনিটটার ভেন্টিলেশন আমরা পাইনি, করার কিছু নেই আমাদের, যেহেতু জায়গা অল্প অল্প থাকার কারণে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই দুইটি ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আমাদের যে এস্টিমেট দাঁড় করেছে স্ট্রাকচার করার পর, আপনাদের স্ট্রাকচার করার পর আমাদের যে ফ্লোর আমরা করেছি, এই স্ট্রাকচার আমাদের প্রায় যে খরচটা আমাদের বাইর হয়েছে, যে আমাদের এই 2 তলা এই 4 তলা এই বাড়িটি করতে, এই 4 তলা বাড়িটি চারটে ছাদ দিতে কমপ্লিট করতে আমাদের গ্রাউন্ড ফ্লোর তো বেশি লাগতেছে, এবং প্রতিটা ফ্লোরে আমাদের আস্তে আস্তে মানে টাকা কম লাগতেছে। গ্রাউন্ড ফ্লোরে বাকিগুলো ফ্লোর প্রায় একই টাকা লাগতেছে। সব মিলিত ভাবে আমার 4 তলা আমাদের খরচ পড়তেছে আমাদের 56 লাখ টাকা, মানে 4টি ছাদ দিতে 56 লাখ টাকা লাগতেছে। আর এদিকে আমাদের ফিনিশিং ওয়ার্ক আরো লাগতেছে প্রায় 40 লাখ টাকা, তাহলে 96 লাখ টাকা আপনাদের লাগতেছে এই 4 তলা বাড়িটি কমপ্লিট করতে। তাহলে আশা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের যে এরকমই জায়গা হোক না কেন আপনারা অবশ্যই প্ল্যান করে বাসা করবেন, অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন, এবং ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে অনুযায়ী কাজ করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।